হ্যাঁ, কালকে তুলে নিয়ে যাওয়ার পর মহিলা পুলিশ ফাঁড়ির মধ্যে কি হয়েছে যদি একটু বলো। তুলে নিয়ে যাওয়ার শুরু থেকেই মানে গাড়ির ভেতর যখনই তুলেছে তখন থেকেই বিভিন্নভাবে টর্চার করছে, অকথ্য গালিগালাজ, যে আমরা কলেজের মধ্যে কি করছিলাম, ছেলেদের সঙ্গে শুতে গেছিলাম নাকি, সেইখানে আমরা মানে তাদের সঙ্গে কি করেছি। তাছাড়া যে গতবারে স্যালাইন কাণ্ডে আমরা যখন আন্দোলন অবস্থায় ছিলাম সেই সময় তাদের তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি, সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে, সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই, যে তোকে প্রচুর মারবো, নিয়ে গিয়ে আরো মারবো। থাপ্পড় মেরেছে, আমার গালে এখানে কেটে গেছে, হাতে পা দিয়ে বুট দিয়ে লাথি মেরেছে, বিভিন্ন জায়গায় আমার কালশিটে পড়ে গেছে, কেটে গেছে। তাছাড়াও আমি সেখানে পৌঁছানোর পর ওখানকার ওসি সাথী বাড়ি আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে তোর কোন বাপ আছে, কতগুলো বাপ আছে, কোথায় কোথায় বাপ আছে, সবাইকে ডাক, কে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে সেটা আমিও দেখব। তারপর তিনি আসার পর তার আগে সেখানকার লেডি কনস্টেবলরা মানে সভ্যের মতো আমার সঙ্গে আচরণ করেছে। আমরা স্টুডেন্ট, আমি যখন বলতে যাচ্ছি যে স্টুডেন্টদের সঙ্গে এইভাবে ব্যবহার করা যায় না, আপনি এখানে নিয়ে এসে আমাদের ওপর যে মারধর করছেন আমাকে, সেটা কোন রাইট আছে নাকি? সে বলছে যে তোরা বালের শিক্ষিত, তোদের সঙ্গে তোর এই বালের পড়াশোনা তোর কাছে রাখ, আমরা তোর সঙ্গে কোনো কথা বলবো না। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কি, তখন বলছেন আরে আমরাও তোদের সঙ্গে শুতে গেছিলাম, তোরা যেরকম শুতে গেছিস আমরাও শুয়েই চাকরি পেয়েছি, আমরা কোনো পড়াশোনা করিনি। এইরকম ভাবে বিভিন্নভাবে টর্চার, র্যাগিং, এইরকম ধরনের অত্যাচার সেখানে করেছে। একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে থানার মধ্যে যেখানে সিসিটিভি নেই, একটা নির্দিষ্ট রুম আছে, ওখানে দফায় দফায় নিয়ে যাচ্ছে, মারছে, আবার রেখে দিয়ে যাচ্ছে।